হেই গাইস, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি গেমের ইউআই ক্রিয়েট করা এবং প্যাডেলের মুভমেন্ট। আজকের ভিডিওতে দেখব বলের মুভমেন্ট এবং ব্রিক্স ক্রিয়েট করা। তো আরেকটা কথা, সেটা হচ্ছে ডেসক্রিপশনে সোর্স কোডের লিংক দেওয়া আছে, ইউ ক্যান চেক ইট। আমরা দেখতে পাচ্ছি বলটা হচ্ছে চারকোনা। তো চারকোনা বলকে হচ্ছে গোল করার জন্য আমরা যেখানে ইউআই মেক করেছিলাম বলের সেখানে যাব। তো এখানে দেখতে পাচ্ছি যে ফিল রেক্টের জায়গায় ওভাল করে দিব। তো এবার এটাকে ইম্পোর্ট করব। এবার হচ্ছে আমরা কোডটা রান করে দেখি। দেখতে পাচ্ছি বলটা গোল হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বলটার মুভমেন্টের জন্য কোড লিখব। মানে বলটা যে ছুটাছুটি করবে এটার জন্য কোড লিখব। তো এখানে আমরা টাইমার ডট রিস্টার্ট এবং রিপেইন্ট কল করে রেখেছি। এবার বল পজিশন এক্স ইকুয়াল বল পজিশন এক্স প্লাস বল ডিরেকশন, মানে বল পজিশন এক্স এর সাথে বলের এক্স ডিরেকশনটা যোগ করতে হবে। এরপর বল পজিশন ওয়াই ইকুয়াল বল পজিশন ওয়াই প্লাস বল এক্স ডিরেকশন। এবার আমরা একটা কন্ডিশন সেট করব, ball position x is less than 0, then ball x dir equal ball minus ball x dir। এখন এটা আমরা y এর জন্য করব। এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, দেন আরেকবার পেস্ট করে দিচ্ছি। এবার এখানে y বসিয়ে দিব। এবার এখানে 670 বসিয়ে দিব। এখানে ঠিক আছে। তো এখন কোডটা রান করে আমরা দেখতে পাচ্ছি বলটা মুভ করছে। এখন বল পজিশন এক্স প্লাস অর ইকুয়াল বল এক্স ডিরেকশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে বলটা যখন এক্স পজিশনে আছে তো সে এক্স পজিশন থেকে এক্স ডিরেকশন বরাবর প্লাস প্লাস হতে থাকবে। দ্যাট মিনস এক্স ডিরেকশন বরাবর বাড়তে থাকবে, মানে আসতে থাকবে। তো একইভাবে ওয়াই পজিশন বরাবর আসতে থাকবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। তো এক্স অক্ষ যদি এক্স ডিরেকশন বরাবর যেতে থাকে তাহলে তো বলটা একসময় বাউন্ডারি ক্রস করে আরো উপরের দিকে উঠে যেতে পারে, বা হচ্ছে তখন বলটা দেখা নাও যেতে পারে। তো এই জন্য আমরা একটা কন্ডিশন সেট করেছি, সেটা হচ্ছে বল পজিশন এক্স যদি 0 থেকে ছোট হয়। আমরা এখন রান করে দেখাচ্ছি। এখানে আমরা জানি যে 0 আমরা সেট করেছিলাম বাউন্ডারি, তো এই 0 থেকে যদি ছোট হয় এক্স বলের এক্স ডিরেকশনটা, তাহলে কি হবে? এই 0 থেকে 0-র উল্টা দিকে আসতে থাকবে। তো বলের পজিশনটা হবে উল্টা দিকে। তো এটাই হচ্ছে এই কন্ডিশনটার মিনিং। তো ঠিক একইভাবে যদি ওয়াই পজিশনটা 0 থেকে ছোট হয় তাহলে ঠিক একইভাবে উল্টা দিকে আসতে থাকবে। এবার হচ্ছে বলের পজিশনটা যদি 670 থেকে বড় হয়, 670 থেকে বড় মানে হচ্ছে এখান থেকে বড় হয়, বা উপরে থেকে আরো বড় হয়, বা এখান থেকে আরো বড় হয়, তাহলে কি হবে? তাহলে বলের এক্স ডিরেকশনটা ঠিক একইভাবে উল্টা দিকে হবে। এখানে আমরা রিপেইন্ট কল করে রেখেছি। রিপেইন্ট কল করার কারণ হচ্ছে যদি হচ্ছে বলটা পড়ে যায়, মানে প্যাডেল টাচ না করতে পারে, তাহলে যে ইউআইটা ছিল যেরকম ঠিক একইভাবে আগের মতোই হয়ে যাবে, মানে গেমটা রিস্টার্ট যখন হবে তখন ঠিক আগের পজিশনেই থাকবে।
এখন আমি দেখাবো এই কন্ডিশনটা যদি না হয় তাহলে কি হতো। কন্ডিশনটা যদি আমরা না দিতাম তাহলে কি হতো। তো কপি করে নিলাম। এবার এখন আমরা রান করব। রান করার পর দেখতে পাচ্ছি বলটা এভাবে উপরের দিকে চলে যাচ্ছে। তো এই কন্ডিশন এই উপরের দিকে যেন না যেতে পারে, এই বাউন্ডারির মধ্যে থাকে, সেই জন্যই আমরা এই কন্ডিশনটা সেট করেছিলাম। আর আমি যখন টাইপ করেছি তখন হচ্ছে এই চিহ্নটা উল্টা দিয়েছিলাম ভুলে। তো এখন আমি ঠিক করে দিয়েছি এটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে বলটা প্যাডেল টাচ করছে না। তো এখন আমরা বলটাকে প্যাডেল টাচ করব। আমরা উপরে প্যাডেল এবং বলের সাইজ দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে কোডটা লিখব। ইফ প্লে এখন আমরা একটা কন্ডিশন সেট করব। ইফ নিউ রেক্টেঙ্গল এরপর আমরা ব্রেকেটে দিয়ে দিব হচ্ছে বলের সাইজ। এখানে দিয়ে দিব হচ্ছে বলের সাইজ। আমরা উপরে দেখতে পাচ্ছি বলের যে সাইজটা সেটা এখানে দিয়ে দেব। এবার ডট ইন্টারসেক্ট ইন্টারসেক্ট কাকে করবে? বলটা উপর থেকে এসে ইন্টারসেক্ট কাকে করবে? করবে হচ্ছে প্যাডেলকে। যখনই প্যাডেলকে ইন্টারসেক্ট করবে তখনই হচ্ছে আমাদের এই কন্ডিশনের কাজটা হবে। তো এখন আমরা এখানে প্যাডেল দিয়ে দিব। ডট ইন্টারসেক্ট নিউ রেক্টেঙ্গল। এখন এখানে প্যাডেলের সাইজ দিয়ে দিব আর ডিটেলস দিয়ে দিব। এই কন্ডিশনটার মানে হচ্ছে যখন বলটা উপর থেকে প্যাডেলে ইন্টারসেক্ট করবে, মানে হচ্ছে টাচ করবে বা ছেদ করবে, তখন কি হবে। তো এবার যখন আমাদের উপর থেকে টাচ করবে তখন প্যাডেলে পড়ে আবার উল্টো দিকে ব্যাক করবে। হ্যাঁ, তো এজন্য বলের ডিরেকশন ওয়াই। আমরা ওয়াই কেন দিচ্ছি? ওয়াই দিচ্ছি কারণ হচ্ছে বলটা ওয়াই অক্ষ বরাবর, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর উপর থেকে আসবে, এসে আবার ওয়াই অ্যাক্সিস বরাবর ব্যাক করবে। এজন্য আমরা মাইনাস বল ওয়াই দিয়ে দিলাম। তো এখন আমরা রান করব। রান করে দেখতে পাচ্ছি যে বলটা টাচ করছে আবার উপরের দিকে ব্যাক করছে। এখন আমাদের ব্রিক ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব। নাম দিচ্ছি ম্যাপ জেনারেটর। তো ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা 2D অ্যারে ডিক্লেয়ার করব। পাবলিক ইন্ট ম্যাপ। এবার ব্রিক হাইট এবং ব্রিক উইডথ নামে দুইটা ভ্যারিয়েবল নিব। ব্রিক হাইট। এবার কনস্ট্রাক্টর ক্রিয়েট করব।
ম্যাপ জেনারেটর এবার দুইটা প্যারামিটার নেব int row int column এবার 2D অ্যারে ইনিশিয়ালাইজ করব new int row column এবার একটা ফর লুপ নিয়ে অ্যারে ইনিশিয়ালাইজের কাজ করব এই প্লাস প্লাস এবার ফর আরেকটা ফর লুপ নিব এবার আমরা আরেকটা ফর লুপ নিব for int j equals 0 j is less than map 0 dot length j plus plus. Now map I j equal 1. এখানে ব্রিকের টোটাল উইথ হবে কলাম সাইজ যেটা আমরা 540 দিয়ে দিব আর এবার একটা ব্রিকের উইথ বের করার জন্য আমরা টোটাল উইথকে কলাম দিয়ে ডিভাইড করব ঠিক একইভাবে ব্রিকের হাইট হচ্ছে রো টোটাল রো সাইজ 150 দিয়ে কলামকে ডিভাইড করব ওকে এখন আমরা ড্র নামে একটা মেথড ক্রিয়েট করব ড্র তো এখানে আমরা গ্রাফিক 2D জি কে প্যারামিটার হিসেবে পাঠাবো গ্রাফিক 2D হচ্ছে এমন একটা এপিআই যার সাহায্যে আমরা জাভা প্রোগ্রামে কোনো কিছু ড্র করতে এবং এটার ড্র করতে পারি এবং এটার আরো কিছু পারফরম্যান্স বা ফিচার আছে লাইক কালার ফিল করা এটসেট্রা তো গ্রাফিক 2D সাহায্যে আমরা মূলত এখানে ব্রিক ড্র করব তো গ্রাফিক 2D আমরা ইম্পোর্ট করে নিব ওকে ইম্পোর্ট করে নিচ্ছি ওকে এখন আমরা 2D অ্যারের সাহায্যে যে ব্রিকের রো কলাম নিয়েছিলাম তো সেটা ড্র করব তো এর জন্য আমরা দুইটা ফর লুপ নিব আগের মতোই length I plus plus এবার আরেকটা ফর লুপ নিব for j is equal 0 j is less than map 0 dot length j plus plus এখন if map I j is greater than 0 then
g dot set color ডট, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি। এখানে রেড সিলেক্ট করে নিলাম। এবার যে রেক্টেঙ্গুলার বা কলাম আর রো নিয়েছি সেটা হচ্ছে রেড কালার হবে। তো এই রেড কালারটা ফিল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জি ডট ফিল রেড হচ্ছে জে ইন্টু ব্রিক উইথ প্লাস 80। নাও I into brick height plus 50. Now brick width, brick height. এখন যে রেড কালার দিয়ে রো কলামগুলো ফিল হবে। এবার জি ডট সেট স্ট্রোক নিউ স্ট্রোক। তো এই স্ট্রোকের কাজ হচ্ছে আমরা যে আউটলাইনারটা ড্র করব সেটা ডিজাইন করা। তো এখন সেট কালার ডট হোয়াইট। এখন আমরা যে আউটলাইনারটা ড্র করব সেটার জন্য কোড লিখব জি ডট ড্র রেক্ট। এখন এটাকে কেটে এটাকে কপি করে নিচ্ছি, আর এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা গেম প্লে ক্লাসে যে ম্যাপ নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ভ্যারিয়েবল টাইপ হবে ম্যাপ জেনারেটর। এখানে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইউজ করব। তো এরপর আমরা কনস্ট্রাক্টরে যে অবজেক্ট ক্রিয়েট করব, ম্যাপ ইকুয়াল নিউ ম্যাপ জেনারেটর এখানে 37। তো ভ্যালু 37 নিয়েছি কারণ হচ্ছে এর মানে হচ্ছে 3টা কলাম থাকবে এবং 7টা রো থাকবে। এরপর পেইন্ট মেথডে যে আমরা ম্যাপ জেনারেটর ক্লাসের ড্র মেথডটা কল করব। ওকে, এবং প্যারামিটার হিসাবে পাঠিয়ে দেব হচ্ছে গ্রাফিক্স 2DG। এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর কোডটা রান করব। এখন দেখতে পাচ্ছি আমাদের ব্রিক ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে রেড কালার আমরা যেভাবে সেট করে দিয়েছিলাম ঠিক একইভাবে হোয়াইট বর্ডার। তো দেন আমাদের 3টা কলাম এবং 3টা রো এবং 7টা কলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।